বড় বড় পাত্রে জাল দেওয়া হচ্ছে গরুর খাঁটি দুধ। কয়েক ঘন্টা ধরে ঘোটানোর মধ্যে সেই দুধ বাড়ছে জমাট। তৈরি হচ্ছে এমন এক মিষ্টান্নের উপকরণ যার খ্যাতি দেশ ছাড়িয়ে পৌঁছে গেছে বিশ্বেও। পানি, চিনি আর এলাচির শিরা গায়ে লাগিয়ে সেই টুকরো ছানাগুলোই পরিণত হচ্ছে ছানামুখী মিষ্টিতে। এটি এমনই এক মিষ্টি যা দেশে অন্য কোথাও তৈরির নজির নেই। ছানামুখী মিষ্টান্ন বাংলাদেশে কোথাও আর হয় না। এটি অনন্য একটি মিষ্টি এবং খুবই সুস্বাদু এবং মুখরোচক। জিভে জল আনা এই চারকোনা মিষ্টান্ন ছানামুখী ১৮০ বছর ধরে তার অনন্য স্বাদ দিয়ে বশ করে রেখেছে অসংখ্য মানুষকে। মুখরোচক মিষ্টান্ন হিসেবে ছানামুখীর কদর দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও পৌঁছে গেছে। ১ কেজি ছানামুখী তৈরিতে ৭ থেকে ৮ লিটার গাভীর দুধ লাগে। প্রতি কেজি ছানামুখীর দাম ৭০০ থেকে ৮০০ টাকা। কেজিতে ৮০ থেকে ৯০ পিস ছানামুখী মেলে। আমরা এটা নিয়ে খুবই আনন্দিত। আগেও সুনাম ছিল, এখন সুনাম আরো প্রচার হচ্ছে দেশে এবং বিদেশে। ছানামুখী তৈরির বেশ কয়েকটি ধাপ রয়েছে। প্রথমে দুধ জাল দিয়ে ঠান্ডা করে ছানা তৈরি করে নিতে হয়। এরপর ছানা থেকে পানি ঝরিয়ে নিতে ঝুলিয়ে রাখতে হয় পাতলা কাপড়ে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ছানা শুকিয়ে এলে তা শক্ত করে রেখে দিতে হয় ফ্রিজে। ছানা শক্ত হয়ে এলে সেগুলোকে চারকোনা আকারে কাটতে হয়। এরপর পানি, চিনি আর এলাচির মিশ্রণে তৈরি শিরায় ছেড়ে নাড়তে হয় ছানার টুকরোগুলোকে। এক পর্যায়ে শিরা ছানার গায়ে সুন্দরভাবে লেগে যায়। ব্যাস তৈরি হয়ে যায় মুখরোচক ছানামুখী। আমরা প্রথমে দুধ গ্রামগঞ্জ থেকে যে অরিজিনাল গাভীর যে দুধরা, এই দুধরা আমরা কিনে আনি। তারপরে দুধরা জাল দিয়ে ছানা কেটে তারপরে মশলা বাঁধা করে মশলা ছানামুখীর ইতিহাসটা বেশ পুরনো। প্রচলিত ইতিহাস মতে এই মিষ্টির সাথে জড়িয়ে আছে মহাদেব পারের নাম। তার বাড়ি ব্রিটিশ ভারতের কাশীধামে। বড় ভাই দুর্গা প্রসাদের হাত ধরে তিনি চলে আসেন কলকাতায়। বড় ভাইয়ের মিষ্টির দোকানে কাজ শুরু করেন মহাদেব। দুর্গা প্রসাদের মৃত্যুর পর আশ্রয়হীন হয়ে মহাদেব ঘুরতে ঘুরতে চলে আসেন ব্রাহ্মণবাড়িয়া শহরে, বর্তমান জেলা শহরের মেড্ডায়। তখন শিবরাম মোদকের একটি মিষ্টির দোকান ছিল। তিনি নিজের দোকানে মহাদেবকে আশ্রয় দেন। মহাদেব আসার পর শিবরামের মিষ্টির সুনাম ছড়িয়ে পড়তে শুরু করে। মৃত্যুর সময় শিবরাম মিষ্টির দোকানটি মহাদেবকে দিয়ে যান। গেল বছরের সেপ্টেম্বরে ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে ছানামুখী। এবার ছানামুখীকে রপ্তানিযোগ্য পণ্য হিসেবে অন্তর্ভুক্তের উদ্যোগ নেয়ার দাবি জানান স্থানীয়রা। আমরা ব্রাহ্মণবাড়িয়ার ভৌগোলিক নির্দেশক অনেক পণ্য আছে, তার মধ্যে ইতিমধ্যে আমরা স্বীকৃতি পেয়েছি ছানামুখী। ছানামুখীর স্বীকৃতিটা তো আমরা অবশ্যই উদযাপন করতে চাই ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসা সকলে মিলে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা দাবি করবো যে ছানামুখীর উৎপাদন বৃদ্ধি এবং এটা যেন রপ্তানিযোগ্য পণ্য হিসেবে এটাকে অন্তর্ভুক্ত করা যায়। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার পর সরকারিভাবে ছানামুখীকে ব্র্যান্ডিং এর আওতায় আনা হয়েছে। জেলার ব্র্যান্ড বুকেও একে অন্তর্ভুক্ত করা হয়েছে। আশরাফুল ইসলাম, ৭১।